মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মালয়েশিয়া থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজ শেষ। আপনাদেরকে দেখাবো এবারে ঈদের আমাদের পরিস্থিতি। ঈদের নামাজ শেষে আমাদের ঘরে ফেরা বা রুমে ফেরার পর্যন্ত। তো মালয়েশিয়ান যে যারা আছে তারা ঈদের নামাজের পরে ওই আমাদের মতো কোলাকুলি করে না, কিন্তু মুসাফা করে। মুসাফা করার পরে তারা তাদের কিছু ট্রেডিশনাল জিনিস আছে, তো এরপরে যার যার অবস্থান থেকে ইয়েতে ফিরে, রুমে ফিরে। তো ওই যে আমাদের রাজীব ভাই এবং রিদওয়ান এরা নিচে আছে, আমি আর সুমন এখনও রয়ে গেছি উপরে, আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আজকে দেখাবো বাঙালি ভাইয়েরা পাকিস্তান বা অন্যান্য যারা বিদেশি যারা আছে, যারা এই দেশে প্রবাসে কাজ করে মালয়েশিয়াতে, এবং তাদের ঈদ এবং ঈদ পরবর্তী সময়টা একটু দেখাবো ইনশাল্লাহ। তো এখানে অধিকাংশই বাঙালি, কারণ যারাই আছে সবাই এখানে প্রবাসীরাই, আর স্থানীয় যারা আছে তারা, আর অন্যান্য মালাই যারা আছে তারা তাদের অবস্থান থেকে ওই তাদের গ্রামে চলে গেছে ঈদের ছুটি কাটানোর জন্য। তো যার জন্য রাস্তাঘাট একটু ফাঁকা, অন্যান্য সময় অনেক ইয়ে থাকে। যদিও ঈদের জন্য একটু দেখা যাচ্ছে যে গাড়ি টাড়ি আছে, কিন্তু মূলত এই গাড়ি টাড়ি তেমন ইয়ে না, জ্যামও না বা ইয়েও না। তো আমাদের সামনে ওই যে পিটু ভাইয়ের মোটর সাইকেল আগে যাইতেছে, আর আমি পিছনে আরেক ভাইয়ের মোটর সাইকেলে। তো এখানে একটু জ্যাম লাগে আছে গাড়ির, যেহেতু নামাজ শেষ সবাই যাচ্ছে, আর সামনে একটা ট্রাফিক লাইট আছে, ওই জন্য একটু জ্যাম আর কি। সিগন্যালে সবাই দাঁড়িয়ে আছে। আর এটা পাশে যে এটা একটা স্কুল। দেখেন মালয়েশিয়ান স্কুলগুলোতে অনেকগুলো ফেসিলিটি থাকে। এই যে বাঙালি ভাইয়েরা নামাজ শেষ করে রুমে ফিরতেছেন, তাদের আনন্দ এইটুকুই, এই মসজিদে আসা এবং যাওয়াটা এইটুকুই। এরপরে রুমে যাবেন, যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করবেন, বাড়ির আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে ভাই ব্রাদার বাপ মা, তাদের সাথে একটু কথাবার্তা বলবেন, তারপরে খেয়ে দিয়ে ঘুম। তারপরে শেষ, মানে এই দিন গেছে, ঈদের দিন এইভাবেই কাটে প্রবাসীদের। তারপর আনন্দ আর কি, তারা চায় যে তাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে আনন্দ দিয়ে রাখতে, কিন্তু নিজেদের শখ শেষ। যেদিন থেকে মালয়েশিয়া আসছে ওই দিন থেকেই ঈদের আনন্দ শখ জাগেছে, সবই শেষ। তো আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের ট্রাফিক লাইট অতিক্রম করে আমরা সামনের দিকে আগাচ্ছি। বেশি দূর করতে পারবো না হয়তো, কারণ একটু পরে আমাদের রুম, সামনে ঘুমানোর রুম। এই যে দেখেন বাঙালি ভাইরা হাঁটতে হাঁটতে আসতেছে, তাদের রুমে ফিরতেছে। এই যে অনেকগুলো বাঙালি ভাইরা।